আইএসএফকে কি দেখে এত ভালোবাসেন আপনি, এটা একটু বলেন আমার দর্শকদের। দেখো, আইএসএফ যারা করবে তাদের বুকের পাটা আছে এবং তারা স্বচ্ছ রাজনীতি করে, এবং আমরা তো রাজনীতিবিদ নই, আমরা হলেন সাধারণ জনগণ। কিন্তু যদি আপনি বলছেন যে আইএসএফকে কি দেখে ভালোবাসলেন, আমরা দেখতে পাচ্ছি নওশাদ সিদ্দিকী ভাইজান পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় জেলায় ঘুরছে, স্বচ্ছ কথা বলছে, মানুষের জন্য কথা বলছে, মানুষের হয়ে কথা বলছে। কি দরকার ছিল তাদের এই রাজনীতিতে নাবার? কোনো প্রয়োজন ছিল না তাদের। তারা হলো রাজার ছেলে, রাজার ঘরে, রাজার রাজা। তারা হলো রাজাদের রাজা। তাদের রাজনীতি আসার কোনো প্রয়োজন ছিল? তারা শুধু এসছে আমাদের মতন গরিব খেটে খাওয়া মানুষের জন্য এই রাজনীতিতে নেমেছে। তাদের কি প্রয়োজন আছে? তারা বসে থাকবে গদিতে, আমরা যাব, তাদের মুসাফা করব, ভালোবাসবো, আবার চলে আসব। কিন্তু তারা যে নেবেছে শুধু আমাদের জন্য নেবেছে, সেটা মানুষকে বোঝা দরকার। না বুঝে এখনো পর্যন্ত মানুষ ইডাল সিডাল এর কাছে তার কাছে ওর কাছে গিয়ে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। আসো আমরা সবাই মিলে এক জায়গায় হয়ে ভাইজানের হাতকে মজবুত করি। মজবুত করে দেখো। আমরা মানুষ বলছে যে একজন মিলে কি হবে, আমি হয়তো দিলুম, দিয়ে কি করব? ক্ষমতা কি? আরে আসো না, তোমার একটাই ক্ষমতা। দেখো, হ্যাঁ আমরা 10টা পেয়েছি, আমার 10টা আছে, আমার 10টা আমার দিকে রয়েছে। তুমি যদি বলো যে না ওই 10টা দেবো নি, হ্যাঁ তবে কি আর হবে, ইডাল উডাল তো করতেই হবে। কিন্তু আমরা 10 জন মিলে এক জায়গায় হয় না, আগামীতে 20 জন হবে, তারপরে 30 জন হবে, এমন করে সংগঠন বাড়বে, ভাইজানের হাতও মজবুত হবে, আমরা সুরক্ষিতও থাকবো।